একটা মেয়ে চাইলেই একটা সংসার নষ্ট করতে পারে, আবার একটা মেয়ে চাইলেই একটা সংসারকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে। আল্লাহ মনে হয় মেয়েদেরকে এভাবেই সৃষ্টি করেছে। তো মেয়েরা চাইলে সব কিছুই করতে পারে। আল্লাহর দেয়া মনে হয় শ্রেষ্ঠ উপহার মেয়ে সন্তান জন্ম নেওয়া নাকি ছেলে সন্তান জন্ম নেওয়া, কার কাছে কোনটা মনে হয় জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমুস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দেবেন, আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি ফুল ভিডিও দেখে সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। তো বন্ধুরা, চলে এসেছি অনেক দিন পর একটা সুন্দর ভিডিও নিয়ে। আমাদের উত্তরবঙ্গের মানুষ, তো আমরা উত্তরবঙ্গের মানুষ এই সেদল, তো শুটকি দিয়ে বানানো এই সেদলটা অনেক বেশি পছন্দ করি। তো বন্ধুরা, ভাবলাম যে মুখে যেহেতু রুচি নাই, খেতে ভালো লাগতেছে না, আজকে শাটি মাছ দিয়ে একটু সেদল রান্না করি। তো সেদলগুলো আমি ভালোভাবে তেল দিয়ে মেখে নিয়ে, এই যে এটা হচ্ছে লাউ শাকের পাতা, তো এটা দিয়ে আমি ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে নিয়ে একটা করে সুতা দিয়ে পেঁয়াজ দিব। তো বন্ধুরা, তো এই রান্নাটার সাথে কে কে পরিচিত, তো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, আর রেসিপিটি অবশ্যই দেখতেই থাকেন। আর আশা করি এই নতুন রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর হচ্ছে মাঝে মধ্যে কিন্তু মুখে রুচি থাকে না, খাবারের কোনো কিছু ভালো লাগে না, ঠিক আমারও কিন্তু ওই রকম হয়েছে। আমার কোনো কিছু খাবার খেতে একদমই ভালো লাগতেছে না। তো মাছ মাংস কোনো কিছুই খেতে পারতেছি না। তো ভাবলাম আসলে মুখের টেস্টটা চেঞ্জ করা দরকার। কয়েকদিন রোজা মাসের এই কয়েকদিন শুধু তো মাছ মাংস মানে একই রকম খাবার খেতে খেতে বিরক্ত হয়ে গেছি। তো ভাবলাম শুধু ভর্তা এগুলো অন্য অন্য জিনিস খাবো। তো আজকে কিছু বাজারও নিয়ে এসেছে। তো করলা এনেছে, পটল এনেছে, মানে এই সিজনে নতুন বের হয়েছে যেটা। তো যাই হোক বন্ধুরা, অনেক গল্প করলাম। এখন এই যে এগুলোকে আমি পুড়িয়ে নিব। তো আজকে চুলাটা এখনও পরিষ্কার করি নাই, রান্না বান্না শেষ হবে তারপর ইনশাল্লাহ এই চুলাটা ক্লিন করে ফেলবো। তো বন্ধুরা, আমি অনেক দিন ভিডিও দেইনি, সে কারণে কিন্তু অনেকে SMS করতেছো। আসলে আমি খুবই ব্যস্ততার মধ্যে দিন পার করতেছি। এমনিতে 2টা বেবি, তার উপরে এই সংসার, রান্না বান্না সব কিছু একাই করি। এই কারণে কিন্তু আমি কোনো ভিডিও দিতে পারতেছি না। ভিডিও অনেক করা আছে কিন্তু এডিটিং করতে পারতেছি না, সেই কারণে কিন্তু আমি ভিডিও মানে আপলোড করতে পারছি না। তো বন্ধুরা, ভিডিওটি যারা এতক্ষণ পর্যন্ত দেখতেছো, একটা লাইক দাওনি, অবশ্যই আপনার সুন্দর একটি হাতের আঙ্গুল দিয়ে আমার ভিডিওতে একটা টাচ করে লাইক দিয়ে দেবেন। তো জানি না আজকের ভিডিও এডিটিং কেমন হয়েছে কেমন হচ্ছে তাও জানি না, কিন্তু ভিডিও দিতে হবে। ভিডিও করা যেহেতু আমাদের অভ্যাস, আমরা যেহেতু ব্লগার, তো লাভ লস কিছু বুঝি না, তো সবগুলো মিলেই কিন্তু ভিডিওটা দিতেই হবে। তো বন্ধুরা দেখো, আমি এইখানে হচ্ছে সবগুলো এখন নিয়ে নিলাম। সেদলটা কিন্তু আমি পুড়ে ফেলছি আর পাতা থেকে সরিয়ে নিছি, কিছু কিছু পাতা আছে। আর এখানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ রসুন, পেঁয়াজ, তো দিয়ে ভালোভাবে এভাবে পিষে নেব। তো আমরা কিন্তু এই হাত বাটনিতেই পিষিয়ে নিই। তো আপনারা শিলপাটায়ও পিষতে পারেন, অথবা একটু পানি দিয়ে ব্লেন্ড করলেও হবে। হ্যাঁ, আমি ব্লেন্ড করে দেখাতেই পারতাম, কিন্তু যেহেতু আমরা উত্তরবঙ্গের মানুষ, এই পিষনি দিয়ে পিষি, তো সেই কারণে কিন্তু আমি এই পিষনিটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তো ভালোভাবে পেশার পরে এটা কিন্তু পানি দিয়ে আমি একটু গলিয়ে নিব। তো এখন আসি রান্নাতে। তো পেঁয়াজগুলো কিন্তু আদা ভাজা করে নিব, মানে একটু লাল লাল করে নিব। এই যে হয়ে এসেছে, তারপর আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তো রান্না যেমনই হোক না কেন, ভালোভাবে মনোযোগ দিয়ে করলে কিন্তু প্রত্যেকটা রান্নাই খেতে ভালো লাগে। তো দিয়ে দিলাম মশলাগুলো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর জিরার গুঁড়া, আর এখানে হচ্ছে লবণও দিয়েছি। তো সবগুলো উপকরণ দিয়ে সুন্দরভাবে একটু কষিয়ে নিলাম, তারপর আবারও একটু পানি দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি অত সময় নিয়ে ভিডিও এডিটিং করি না, ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই যে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর এই রান্নাটার কিন্তু প্রধান উপকরণ রসুন, একটু রসুন বেশি করে দিতে হবে।
দেখতেই পাচ্ছেন আমার রসুনের কোয়াগুলো উপরে ভেসে উঠেছে। এখন দিয়ে দিলাম আমি শাটি মাছ বা টাকি মাছ, আমরা কই গড়াই মাছ। তো আমাদের উত্তরবঙ্গের ভাষায় আমরা বলি গড়াই মাছ, তো আর বইয়ের ভাষায় শাটি মাছ, টাকি মাছ। তো এক এক জায়গায় বা জেলায় এক এক রকম তো ভাষা মানুষ ব্যবহার করে। আর আমিও মাঝে মধ্যে ট্রাই করি অন্য অন্য ভাষা একটু শেখার জন্য, চর্চা করার জন্য। শিখতে তো দোষ নাই, যাতে অন্যখানে গেলে তাদের সাথে একটু মিলিয়ে মিশিয়ে কথা বলতে পারি। তা না হলে নিজেকে বাঙালি বাঙালি মনে হয় না। আশা করছি আজকের প্রিয় এই ভিডিওটি আর পছন্দের রেসিপি নিয়ে পুরো ভিডিওটি জুড়েই আমার সাথেই আপনারা থাকবেন। মাঝে মধ্যে না কথা বলতে বলতে কেমন জানি হয়ে যাই, উদাসী হয়ে যাই, কি বলতেছি না বলতেছি কিছুই জানি না। তো যাই হোক, এই যে এখন আমি মাছগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপর তেল উপরে উঠে এসেছে। এখন মাছগুলো ভেঙে দিব। মানে এই রান্নাটা কিন্তু একটা অন্যরকম একটা রান্না, অদ্ভুত একটা রান্নাও বলতে পারেন। মানে একটু আমরা যেভাবে রান্না করি তো সেই তুলনায় কিন্তু রান্নাটা একটু ভিন্ন, তাই না? তো ভিন্ন সব কিছুই কিন্তু মাঝে মধ্যে ভালো লাগে, আর একঘেয়ামো কোনো কিছু ভালো লাগে না। যেমন আমি একটা সহজ সরল গ্রামের মেয়ে ছিলাম, এখন বিয়ে হয়ে গেছে শহরে। আর এই শহরে এসে আমাকে অনেক ধৈর্য ধরে নিজেকে মানিয়ে নিতে হয়েছে। এখনও আমি যদি 2-3 মাস আমার এই আমার এই বাসায় থাকি, মানে শ্বশুর বাড়িতে থাকি, তাহলে কিন্তু আমি কেমন জানি পাগল পাগল হয়ে যাই, আমার কোনো কিছু ভালো লাগে না। তো মনটা ছুটে চলে যায় আমার বাবার বাসায়, গ্রামে। আসলে গ্রাম আমার অনেক বেশি পছন্দ। তো বন্ধুরা দেখো, মাছগুলো কষিয়ে কষিয়ে তারপর আমি কিন্তু ওই সেদলের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু এর মধ্যে দিয়ে ফেলেছি। তো দেওয়ার পর আমি আবারও ভালোভাবে কষিয়ে নিব, তারপর পানি দিয়ে দিব। এভাবেই আমি রান্নাটা করে নেব। তো যেখানে কথা রেখে এসেছিলাম আমার বাবার বাড়ি, তো আমার বাবার বাড়িতে কিন্তু মনটা পড়ে গেছে, আমার এখানে আর ভালো লাগতেছে না। ভাবতেছি রোজাটা কবে শেষ হবে, আর ঈদ শেষ হলেই বাবার বাসায় চলে যাব। একদমই মনটা ভালো লাগতেছে না। তো গ্রাম আমার খুবই পছন্দ, আর ছোটোবেলার সেই মজার মজার স্মৃতিগুলো, অনেক স্মৃতি এখনও যেন চোখে ভাসে। তো সেই বেলাটাই ভালো ছিলাম। আমার রান্না কিন্তু এই যে প্রায় হয়ে এসেছে, তারপর আমি ধনিয়া পাতা দিয়েছি। তো ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নিয়েছি। এই দেখেন ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই। তো পৃথিবীর সব বাবার বাড়ির লোকেরা ভালো থাক, সবাই ভালো থাক, এটাই কামনা করছি বন্ধুরা। এই যে দেখতেই পাচ্ছেন ইয়াম্মি ইয়াম্মি রেসিপি। তো গরম ভাতের সাথে এটা কিন্তু জমে যায়, আর একটু এই রান্নাতে ঝাল বেশি দিতে হবে। তো বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটি কেমন হয়েছে ভিডিও জুড়ে পাশেই থাকবে, সাথেই থাকবে। আমিও তোমাদের সাথে ও পাশেই আছি। জীবনের প্রতিকূলতাগুলো যেন পেরিয়ে নিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই। সবাই আমার জন্য দোয়া করবেন বন্ধুরা। আমি কিন্তু একটু টেস্ট করলাম, যা স্বাদ হয়েছে। আজকে কিন্তু ভাত অনেক বেশি খাবো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।